এক বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের পর এবার রমজানের প্রস্তুতি নিচ্ছে ভূখণ্ডটির বাসিন্দারা। তবে একদিকে খাবার পানির সংকট, অন্যদিকে যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা। সবকিছু মিলিয়ে এবারও অনিশ্চিত রমজান পার করতে চলেছেন ফিলিস্তিনিরা। তবে নানা সীমাবদ্ধতার মধ্যে নিজেদের সাধ্যমতো প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। রাস্তায় প্রয়োজনীয় জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, তবে নেই তেমন বেচা বিক্রি। পরিস্থিতি খারাপ, কাজের অভাব, কেনাকাটার অভাব, মানুষও ঋণগ্রস্ত। তাই রমজানের জন্য কোনো প্রস্তুতিও নেই, এমনকি রমজানের আনন্দও নেই। অন্যদিকে রমজান উপলক্ষে আল আকসা মসজিদ সাজাতে ব্যস্ত জেরুজালেমের বাসিন্দারা। রয়টার্সের ফুটেজে দেখা যায় রমজানে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজের সুব্যবস্থা করতে মসজিদ সাজাচ্ছেন একজন ইমাম। তবে এখানেও নিরাপত্তা নিয়ে আছে প্রশ্ন। এরই মধ্যে রমজান মাস জুড়ে আল আকসা মসজিদে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে পূর্ব জেরুজালেমের আশেপাশে ৩ শতাধিক সশস্ত্র নিরাপত্তা কর্মী মোতায়েন করছে ইসরায়েল। এরই মধ্যে মসজিদে ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ ও ৫০ বছরের বেশি বয়সী নারীদের প্রবেশ সীমাবদ্ধ করার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। সম্প্রতি ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদেরও রমজান মাসে এ প্রাঙ্গণে যাওয়া নিষিদ্ধ করেছে দখলদাররা। এদিকে বৃহস্পতিবারও অধিকৃত পশ্চিম তীরের বেশ কয়েকটি এলাকায় ধরপাকড় হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে এবারও রমজানের স্বস্তির সঙ্গে সিয়াম পালন ও ইবাদতের নিশ্চয়তা মিলছে না বাসিন্দাদের। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর গেল বছরের রমজান ছিল গাজাবাসীর জন্য স্মরণকালের সবচেয়ে কঠিন রমজান। অবিরাম বোমাবর্ষণের মুখে উপত্যকাটিতে ছিল না সাহরি ও ইফতারের কোনো ব্যবস্থা। এদিকে বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরুর শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক ভিডিও বার্তায় গাজায় রোজা রাখা বাস্তুচ্যুতদের পাশে থাকার কথা জানান তিনি। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।